স্কুলের ওই ভারী ব্যাগটা বইতে পারা, বই ভর্তি ওই ব্যাগ বইতে পারা অতটা কি সহজ? আসলে এর মধ্যে অনেকগুলো সমস্যাও কিন্তু জুড়ে যায়। তাই স্কুল ব্যাগ আর ভারী নয়। স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে এবার নির্দেশিকা রাজ্যে। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 মেনে নির্দেশিকা, যেখানে নির্দেশিকায় আমরা জানি কেন্দ্রের যে নীতি তা হলো স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার শরীরের ওজনের 10% বেশি কখনোই নয়। প্রি প্রাইমারি পড়ুয়াদের ব্যাগ ছাড়া স্কুল যাওয়ার পরামর্শ। স্কুলে ব্যাগের ওজন মাপার মেশিন রাখার নির্দেশ। স্কুলে খাবার, জল এবং মিড ডে মিলের ব্যবস্থায় আরো জোর। ক্লাস 1-2 হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। স্কুল ব্যাগের ভারী ওই ভার আর বইতে হবে না। স্কুল ব্যাগ আর ভারী নয়। স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যের। সরাসরি চলে যাই, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, সত্যি পড়ুয়াদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকগুলো ঝুঁকির সমস্যা হয় শারীরিকভাবে। প্রথমত তাদের পশ্চার নিয়ে একটা প্রবলেম তৈরি করে এই ভারী স্কুল ব্যাগ। এছাড়া ব্যাক পেন তো রয়েছে। কেন্দ্রের নীতি ছিল, এবার রাজ্য সেটাই ইমপ্লিমেন্ট করতে চলেছে। নির্দেশিকা কি কি? দেখো, কেন্দ্রের স্কুল ব্যাগ 2020 যে পলিসি রয়েছে সেটাই এবার রাজ্য কার্যকর করে দিল। আজকেই কিছুক্ষণ আগে রাজ্যের তরফে সেই নির্দেশিকা কার্যকর করার জন্য প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক এবং প্রত্যেকটি জেলার যারা এডিএম এডুকেশন রয়েছেন তাদেরকে এই চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো। কেন্দ্রের তরফে যে নীতি নেওয়া হয়েছিল বাচ্চাদের ব্যাগের বোঝা কমানোর জন্য, শুধু ব্যাগের বোঝা কমানো নয়, মানসিকভাবে স্ট্রেস অর্থাৎ পড়ুয়াদের স্ট্রেস কমানোর জন্য যে নীতি নেওয়া হয়েছিল সেই নীতিটাই এবার কার্যকর করা হলো। এই নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশের কথা বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ বলা হচ্ছে সেটা বলা হচ্ছে প্রি প্রাইমারির যারা পড়ুয়ারা রয়েছেন তারা কোনো ব্যাগ নিয়ে যাতে স্কুলে না আসেন তার পরামর্শ দেওয়া হয়েছে এই পলিসিতে। এছাড়াও বলা হচ্ছে যে প্রতিটি স্কুলে ব্যাগের যে ওজন যাতে পরীক্ষা করা যায় তার জন্য ওজন মাপক যন্ত্র যাতে প্রত্যেকটি স্কুলে রাখা হয়। এই নির্দেশিকা কিন্তু সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য করা হলো আজ এবং এখন থেকেই এই নির্দেশিকা কার্যকর করছে। আমরা ফোনে কানেক্ট করতে পেরেছি শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিমিতা গিরির সঙ্গে। ডক্টর গিরি, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যে কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, পড়ুয়াদের ভারী স্কুল ব্যাগে আমরা দেখি ব্যাক পেন অহরহ হয়, আর তার সঙ্গে একটা পশ্চার ইস্যু তৈরি হয়। এই ক্ষেত্রে এই নির্দেশিকা কতটা যুক্তিযুক্ত, কতটা ভালো হবে আগামীতে তাদের? এটা ভীষণভাবে যুক্তিযুক্ত এবং এটাকে ভীষণভাবে আহ্বান জানাই শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে। তার কারণ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে গভর্নমেন্ট আছে বডি, তাদের নির্দেশিকা অনুযায়ী কিন্তু শিশুর শরীরের 10% বেশি কিন্তু ব্যাগের ওজন হওয়া উচিত নয়, এবং সেটা খুব বেশি হলে আপার লিমিট 15%, কিন্তু 10% হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাগের ওজন হওয়া উচিত। অর্থাৎ একটা বাচ্চার যদি ওজন 20 কেজি হয় তার মানে তার ব্যাগের ওজন 2 কেজি হবে। একটা বাচ্চার যদি 40 কেজি ওজন হয় তার তাহলে ব্যাগের ওজন 4 কেজি হবে। নয়তো আমরা দেখতে পাচ্ছি যে তার ভীষণভাবে কষ্ট হচ্ছে, মানে তার পিঠে ব্যথা ছাড়াও তার যে পশ্চারে যে প্রবলেম হচ্ছে এবং কোথাও কোথাও ক্ষেত্রে হয়তো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার কিছু বাচ্চার আবার যাদের প্রবলেম রয়েছে অলরেডি, যাদের ফিজিক্যালি একটুখানি সমস্যা রয়েছে, তাদের কাছে তো এটা ভীষণ কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে এইরকম একটা ব্যাগ বয়ে নিয়ে যাওয়া। তো এইটা যে রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে চলেছেন এটা মারাত্মক একটা ভালো ডিসিশন। শিশুদের জন্য খুব দারুণ একটা সুখবর। তারা পড়াশোনা করবে, তার সঙ্গে তারা খেলাধুলো করবে, শরীর চর্চা দুটোই পাশাপাশি থাকলে তবেই তো একটা শিশুর স্বাভাবিকভাবে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে।
তো সেইটা ভীষণভাবে আহ্বান জানাই। তো এটা যেহেতু একদম গাইডলাইন অনুযায়ী হচ্ছে, এটা প্রত্যেকে আমাদের সকলকে মেনে চলা উচিত এবং আমাদের সকলকে এইটাকে এনকারেজ করা উচিত, আহ্বান জানানো উচিত। অবশ্যই এটা রাজ্য সরকারের খুব ওয়েলকামিং একটা ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর গিরি। আমি আবারও চলে যাব, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই যে নিয়মটা আমরা বলছি, এই নিয়মটা যদি লাগু হয় তাহলে খুব ভালো পড়ুয়াদের ক্ষেত্রে, কিন্তু কোথাও গিয়ে নিয়ম লঙ্ঘন করার ব্যাপারও তো থেকে যায়। সেই দিকটায় রাজ্যের কি ভূমিকা, কতটা কঠোরভাবে সেই নিয়ম পালন করতে হবে? দেখো, কেন্দ্রীয় সরকারের তরফে যে স্কুল ব্যাগ পলিসি 2020 চালু করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই নিয়ম লাগু করার জন্য সর্বত্র নজরদারি চলবে। কিভাবে সেই নজরদারি হবে? নজরদারি হবে প্রত্যেকটি জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকের অধীনে একটি করে নজরদারি কমিটি থাকবে, এমনকি জেলা শাসক স্তরেও একটি করে কমিটি থাকবে যারা প্রত্যেকটি স্কুলে নজরদারি করবে যে এই যে স্কুল ব্যাগ পলিসি 2020 কার্যকর করা সঠিকভাবে হচ্ছে নাকি স্কুলগুলিতে। অবশ্যই আমাদের রাজ্যের যে ভৌগোলিক মানচিত্র, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে যে সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলি রয়েছে, সেক্ষেত্রে এই নীতি কার্যকর করতে গেলে বেশ কিছু পরিকাঠামো গড়ে তোলারও প্রয়োজন রয়েছে। তুমি জানো, রাজ্যে বর্তমানে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলিতে গরমের ছুটি চলছে। আগামী 1 জুন থেকে স্কুলগুলি চালু হবে এবং 1 জুন থেকেই কার্যত এই নির্দেশিকা মানতে হবে, কারণ রাজ্য সরকারের তরফে এই নির্দেশিকাকে কার্যকর করার কথা বলেছে। কিন্তু কার্যকর করলে এক্ষেত্রে প্রান্তিক অঞ্চলের স্কুলগুলিতে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত, সেখানে বেশ কিছু পরিকাঠামোর প্রয়োজন হবে এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যা যা পরিকাঠামোর প্রয়োজন হবে প্রত্যেকটি পরিকাঠামোই জেলা স্তরে মাধ্যমে, অর্থাৎ জেলা শাসকদের মাধ্যমে সেই পরিকাঠামোগত সহযোগিতা করা হবে। কিন্তু যেটা তোমাকে বলছিলাম যে এই পলিসির অধীনে শুধুমাত্র পড়ুয়াদের ব্যাগের বোঝা কমানো নয়, পড়ুয়াদের স্ট্রেস কমানো একটা অন্যতম লক্ষ্য রয়েছে এবং সেই কারণেই এই নীতি যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে যে ক্লাস 1 এবং ক্লাস 2 এর ক্ষেত্রে কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না। একদমই সোমরাজ, আমি এই পয়েন্টটাতেই আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, এই বইয়ের বোঝা বইতে সত্যিই অনেক ক্ষেত্রে কষ্ট হয়, তাই জন্য ব্যাগ, স্কুল ব্যাগের ক্ষেত্রে এই পলিসি রয়েছে কেন্দ্রের, যা রাজ্য ইমপ্লিমেন্ট হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এবং হোমওয়ার্কের ক্ষেত্রে ক্লাস 1-2 হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। ক্লাস 6 থেকে 12 এর জন্য মোটা খাতা নয়, চাকাওয়ালা স্কুল ব্যাগ ব্যবহার না করার পরামর্শ। হোমওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে ডিসিশন, ক্লাস 1 থেকে 2-তে কোনো হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। আবারও চলে যাই, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, একদম কচিকাঁচা যারা সবে স্কুলের গণ্ডিতে ঢুকেছে, এই ক্লাস 1-2 আমরা দেখি কত রাশি রাশি হোমওয়ার্ক, তারা খেলার মাঠ ছেড়ে দাও, তারা অন্য কোনো জায়গায় অন্য কিছুতে নিজেদেরকে এঙ্গেজ করার সময়টাই পায় না। এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন সময় দেখা যায় যে শিশুদের মধ্যে মানসিক রোগ তৈরি হচ্ছে। এই নিয়ে বারবারই কিন্তু যারা শিশু রোগ বিশেষজ্ঞ তারা বারবারই বলে আসেন যে যেভাবে হোমওয়ার্কের বোঝা শিশুদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে তাতে শিশুদের ওপর স্ট্রেস বাড়ছে। এবং কেন্দ্রীয় সরকারের যে এই পলিসিতে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ক্লাস 1 এবং 2-তে কোনোভাবেই হোমওয়ার্ক দেওয়া যাবে না এবং যে হোমওয়ার্ক দিতে হবে সেই হোমওয়ার্কের বদলে যাতে সেই ক্লাসটা স্কুলে বসেই করিয়ে দেওয়া যায়, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা যাতে স্কুলে বসেই করিয়ে দেওয়া যায়। এক্ষেত্রে তোমার মধ্যে প্রশ্ন আসবে, আমাদের রাজ্যে যে প্রাথমিক স্কুলগুলি রয়েছে, 80,000-এরও বেশি প্রাথমিক স্কুল, প্রত্যেকটি প্রাথমিক স্কুলে এই পরিকাঠামো মেনে আদেও চলা সম্ভব? এই প্রশ্নটা অবশ্যই তৈরি হবে, কারণ এই যে নির্দেশিকা বেসরকারি স্কুলগুলির কাছে মানাটা অত্যন্ত সহজ, কিন্তু রাজ্যে সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত যে প্রাথমিক স্কুলগুলি রয়েছে, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে যে প্রাথমিক স্কুলগুলি রয়েছে, রাজ্য জুড়ে 80,000-এরও বেশি প্রাথমিক স্কুলগুলি রয়েছে, সেখানে এটা কতটা কিভাবে কার্যকরী করা যাবে? কারণ একদিকে প্রাথমিক স্কুলগুলিতে যেমন মিড ডে মিল পরিচালনা করতে হয়, তেমনি স্কুলগুলিতে ক্লাসও করাতে হয়। আর সেক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিশেষ করে 1-2 এর বাচ্চাদের তারা বাড়িতে হোমওয়ার্ক করতে পাঠিয়ে দেন।
যদিও হ্যাঁ। পূর্বতন সরকারের সময় অর্থাৎ এর আগের সরকারের সময় একটা পলিসি ছিল, কিন্তু সেখানে হোমওয়ার্ক নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা ছিল না। কেন্দ্রীয় সরকারের এই নীতিতে হোমওয়ার্ক নিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই শিশুদের ওপর মানসিক বোঝা কমবে, একদিকে যখন ব্যাগের বোঝাও কমবে, মানসিক বোঝাও কমবে, কিন্তু অবশ্যই একটা প্রশ্ন থেকেই যায় যে রাজ্যের ৮০,০০০-এরও বেশি প্রাথমিক স্কুলে এই পরিকাঠামোতে কিভাবে কার্যকরী করা যাবে। আগামী ১ জুন থেকে স্কুলগুলি খুলছে এবং তখনই বোঝা যাবে যে কতটা কার্যকর হলো রাজ্যের এই নির্দেশিকা, আচ্ছা। যেখানে বলা হচ্ছে কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 কে কার্যকর করতে হবে। ওকে ওকে, কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 কতটা কার্যকর হয় অবশ্যই আমাদের নজর থাকবে।